আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, বন্ধুরা, দেখুন প্রচুর পরিমাণে ময়লা, প্রচুর পরিমাণে অযুখানা মানে ময়লা হয়ে গেছে, যেটা দাগ, দেখুন প্রচুর পরিমাণে দাগ। হ্যাঁ, এই দাগগুলি এখন তোলা হবে। অ্যাসিড আনা হয়েছে, আনা হয়েছে না সেম? হ্যাঁ, অ্যাসিড আনা হয়েছে। দেখুন 4 বোতল, অর্থাৎ 4 লিটার। এদিকে রয়েছে ব্রাশ। এখন মোটামুটি এই যে এই সাইডে মসজিদের ডান সাইডে, সামনের সাইডেও কিছু রয়েছে এরকম ময়লা। হ্যাঁ, দেখুন এদিকেও ময়লা আছে। হ্যাঁ, এগুলো ইনশাল্লাহ এখন আমরা পরিষ্কার করব। আমাদের সাথে সিয়াম রয়েছে, সেই মূলত এর উদ্যোক্তা। সবসময় চাই আমাদের মসজিদটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। কালকে মালামালগুলো আনা হয়েছে, ঝাড়ু, এরপরে ব্রাশ, অন্যান্য আসবাবপত্রগুলো আনা হয়েছে। এরপরে ঝুল, উপরে প্রচুর ময়লা, এই ঝুল ঝাড়ার জন্য ঝুল ঝাড়ু আনা হয়েছে। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করেন, আর যদি আশেপাশে কেউ শরীর হতে চান আসতে পারেন আমাদের কাজে। ইনশাল্লাহ আজকে জুমার দিন উপলক্ষে একদম নিট অ্যান্ড ক্লিন করে দেওয়া হবে আমাদের। এই যে দেখুন, গতকালকে বৃহস্পতিবার সিয়াম এবং তার সাথে সঙ্গে নিয়ে এই যে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করেছে। দেখুন ঝাড়ু টাড়ু দিয়ে একদম সুন্দর একটা পরিবেশের মধ্যে নিয়ে আসছে। এরপরে এই সাইডে মসজিদের পেছনের সাইডটাও ক্লিন করা হয়েছে। তো সকলের প্রতি দাওয়াত রইল, জুমার দিন সকলে জুমার নামাজ নিজ নিজ এলাকার মসজিদে আজানের আগেই যথাসম্ভব আসার চেষ্টা করবেন। আর নিজ নিজ এলাকার মসজিদগুলি নিজ দায়িত্বে, শুধু ইমাম মুয়াজ্জিনের উপরে না রেখে, খাদেমের উপর না রেখে, নিজ দায়িত্বে একটু পরিষ্কার করার চেষ্টা করবেন, যেমনটা আমাদের সিয়াম সে করতেছে। তো সকলের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর পরিষ্কার করার আগের অবস্থা হলেই, আর পরিষ্কার করার পরে কেমনটা হয় সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানো হবে। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ইমানের একটি অঙ্গ বা অংশ। এজন্য আপনাদের ঘর বাড়ি, থাকার রুম সহ আমাদের ইবাদত খানা, আমাদের মসজিদ, এগুলিও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা একান্ত অপরিহার্য। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়টি বোঝার তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।